হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বাড়িতেই দুধ থেকে পনির তৈরি করে দেখাবো। পনির খেতে তো সবারই ভাল লাগে, কিন্তু যদি একটু অর্গ্যানিকভাবে তৈরি হয় তাহলে তো আর কিছু বলারই নেই। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 4 প্যাকেট ফুল ক্রিম দুধ নিয়েছি। বাড়িতে পনির তৈরি করার সময় সবসময় চেষ্টা করবে ফুল ক্রিম দুধ নেওয়ার। তাহলে মার্কেটে যে মালাই পনির পাওয়া যায় ওরকমই খুব সফট আর ক্রিমি হবে পনিরটা। এখানে আমি দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। দুধটা ফুটে এলে আমি একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম ভিনিগার আর জলে, যেখানে আমি ভিনিগার আর জল 1:1 রেশিওতে ব্যবহার করেছি। যতটা ভিনিগার ততটাই জল। এটা আমি অল্প অল্প করে দুধে দিয়ে ভালো করে নেড়ে দেখে নেব। একেবারে পুরো মিশ্রণটা দেব না, আমি বারে বারে দিয়ে ভালো করে নেড়ে দেখে নেব যে ছানাটা কাটছে কিনা। এখানে আপনারা দেখুন ছানাটা কাটা শুরু হয়েছে, কিন্তু অতটাও কাটেনি যেটাতে আমি পনির তৈরি করতে পারবো। তাই আমি ভালো করে নেড়ে নেড়ে চেক করে দেখে নিচ্ছি আর একটু করে মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আমি এখানে মোট 3 বার মিশ্রণটা দিয়েছি 2-3 চামচ করে করে। দেখুন এখানে ছানাটা কত সুন্দর আলাদা হয়ে গেছে আর জল আলাদা হয়ে গেছে। ঠিক এই স্টেজেই আপনি বুঝতে পারবেন যে আপনার ছানাটা তৈরি হয়ে গেছে। এই পুরো প্রসেসটা কিন্তু আমি গ্যাসটা সিম করে করেছি, আপনারা চাইলে গ্যাসটা অফও করে দিতে পারেন। এবার ছানাটা আমি ছেঁকে জল থেকে আলাদা করে নিচ্ছি। আপনারা যে কোনো টাওয়েল বা সুতির কাপড় এখানে ইউজ করতে পারেন। ছানাটা ছেঁকে নেওয়ার পর যেটা এক্সেস জল আছে সেটাও আমি হালকা হালকা করে এখান থেকে ড্রেন করে নেব। এবার আমি ছানাটা একটু ঠান্ডা জলে ধুয়ে নিচ্ছি, যাতে ভিনিগারের টেস্টটা আর একটা স্মেল হয় সেটা যাতে চলে যায়। ছানাটা আমি এখানে পুরো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এবার এখানেও যে এক্সেস জলটা আছে সেটা আমি চিপে চিপে ভালো করে বার করে নিচ্ছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগছে তাহলে আমার পেজটাকে ফলো করুন আর ভিডিওটাকে লাইক করুন। আর আরও নতুন ভিডিও পেতে হলে আমাকে কমেন্ট করে জানান যে আপনারা কী ভিডিও আরও দেখতে চাইছেন। এখানে হাতের সাহায্যে আমি যতটা পেরেছি জলটা বার করে নিয়েছি। এবার ছানাগুলোকে আমি একটা ভারী পাত্রের সাহায্যে, যেটাতে আমি জল নিয়েছি, ওটা দিয়ে চেপে রেখে দেব, যাতে এক্সেস যত জল আছে সব বেরিয়ে যাবে আর পনিরটা একটা শেপ নিয়ে নেবে, ঠিক যেরকম বাজারে একটা শেপের পনির পাওয়া যায় সেরমই। আমাদের পনির কিন্তু তৈরি হয়ে এসছে। দেখুন কত সুন্দর আর কত সফট তৈরি হয়েছে এই পনিরটা। তাহলে আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা অন্য রেসিপি নিয়ে। বাই বাই।